নবমী তিথির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাংস্কৃতিক নিবেদন। অভিদীপ্তা এইচআইজি পূজা কমিটি আয়োজিত এবারের পূজা পঞ্চম বছরে পড়েছে। দেখতে দেখতে কেটে গেল চারটে দিন। আনন্দময়ী মায়ের আগমনে আমরা সকলে ছিলাম খুব আনন্দে মগ্ন। এই 4 দিনের 4 রকমের ভাবে আমরা সাংস্কৃতিক নিবেদন রেখেছি আপনাদের সামনে। আমরা সকলেই জানি অতিমারির এই আবহে আমরা এবার ভিন্নভাবে সাংস্কৃতিক নিবেদনে এগিয়ে এসেছি। আজ মহানবমী। প্রতিবারের মতোই নবমী তিথিতে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সাজাই তার মধ্যে প্রধান আকর্ষণ থাকে অভিদীপ্তার অধিবাসীদের দ্বারা অভিনীত পরিচালিত একটি নাটক। এবারেও তার কোনো বিকল্প হয়নি। আমরা আবার নিয়ে এসেছি আমাদের আনন্দযজ্ঞের অন্যতম প্রধান অঞ্জলি হিসেবে এবারের নাটক বিবাহ বিভ্রাট। তবে আজকের অনুষ্ঠানে শুধুই নাটক নয়, নাটকের সাথে থাকছে আরও কিছু ছোট্ট করে একটু গান, একটু নাচ আর অবশ্যই নাটক। তার সাথে এটাও বলে রাখি, আমাদের এই 4 দিনের পূজা পার্বণের সাংস্কৃতিক নিবেদন অংশের আজকেই আমাদের শেষতম নিবেদন। আবার ফিরে আসবো আগামীতে আরও সুন্দর করে, হয়তো এবার অবশ্যই মঞ্চে। সেই আশা নিয়ে আমরা চলুন দেখি আজকের নবমীর সাংস্কৃতিক নিবেদনগুলি। ধন্যবাদ। সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আধার যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবার অধিকার, তাই সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগবেই প্রাণে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো 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 দুগ্গা এলো। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বা সাজাবো সব। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বা সাজাবো সব। হাজার বিপদ ঘনিয়ে এলে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে। সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো
তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। চন্দ্র তপন লোটায় মা তোর মা, চন্দ্র তপন লোটায় মা তোর চরণ তলে দশ ভুজে, ত্রিনয়নী দুর্গা। মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। কার্তিকেয় সিদ্ধিদাতা, সিদ্ধ যে মা তোমায় পূজে, ত্রিনয়নী দুর্গা। মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। ত্রিকাল যে মা থমকে দাঁড়ায়, ত্রিকাল যে মা থমকে দাঁড়ায়, রুদ্রাণী তোর চণ্ডী রূপে, ঝড়ের বুকে চেতন জাগে মা, ঝড়ের বুকে চেতন জাগে, যুগান্তরের অন্ধকূপে হিমগিরির সিংহ তোমার বাহন যে গো, শক্তি পূজার মরণ ভয়ে অসুর কাঁপে, পায়ের তলায় চক্ষু বুজে, ত্রিনয়নী দুর্গা। মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। সাগা মদনি সদনি সানি দম গম దని সনি দম গম গা সা, ত্রিনয়নী দুর্গা। মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। ನನಗೆ ಮಗೆ ಹಿತೆ ಮುದುವೆ ನೂರ ಹೆಂಗುಮ್ ಯಾವಿ ಎವಿಲೇವಿ ನೆರಿಯೇ ನುಂಬೆ ನಗೆ ಮಗೆ ನೆನ್ನೆ ಹಮೆ ಹಾಯಾವಿ ಸಿಹಿವೇವಿ ಮಾ ಇತಲಾಗಮ ದವಟೆನ ಉರುಪೆಮಕ ಪಟಲೆನ ನುವನಾರಿ ಮನಹಾರಿ ಸುಕುಮಾಲಿ ನುಂಬತಮ ඉතලඟම දැවටෙන උරුපෙමක පැටලෙන නුවනාරි මනහාරි සුකුමාලි නුඹ තමා මැනිකේ මගේ හිතේ একজনে ছবি আঁকে এক মনে ওই অমর, আরেকজনে বসে বসে রং মাখে ওই অমর। একজনে ছবি আঁকে এক মনে ওই অমর, আরেকজনে বসে বসে রং মাখে ওই অমর। সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, আমার
আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ඉතළඟම දැවටෙනා උරු පෙමක පැටලෙනා නුවනාරී මනහාරී සුකුමාලි නුඹ තමා. ඉතළඟම දැවටෙනා උරු පෙමක පැටලෙනා නුවනාරී මනහාරී සුකුමාලි නුඹ තමා. මැණිකේ මගේ හිතේ මුදුවේ නුරා හැඟුම් යාවී ඇවිලේවී එරියේ නුඹේ නගේ මගේ නෙත් නෙහා මෙහා යාවී සිහිවේවී. তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা, এটাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। මා ඉතළඟම දැවටෙනා උරු පෙමක පැටලෙනා නුවනාරී මනහාරී සුකුමාලි නුඹ තමා. ඉතළඟම දැවටෙනා උරු පෙමක පැටලෙනා නුවනාරී මනහාරී සුකුමාලි නුඹ තමා. මැණිකේ මගේ හිතේ নমস্কার, আমি সোমা গুপ্ত একটা আধুনিক গান পরিবেশন করছি। পামা গারে সা পামা গারে সা তার চোখের জ্যোতির ভাষা, ধা ধা পামা গারে পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা সা জানি শুধুই দুরাশা। পা পা মা গারে সা তার চোখের জ্যোতির ভাষা, ধা ধা পা মা গারে পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা সা জানি শুধুই দুরাশা। রে সা নি ধা নি মা পা ধা জানি মিছে তারে সাধা, রে সা নি ধা নি মা পা ধা জানি মিছে তারে সাধা। কি চলন চলে কি বলন বলে সবই তারি কুয়াশা। পা পা মা গা রে সা তার চোখের জ্যোতির ভাষা, ধা ধা পা মা গা রে পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা সা জানি শুধুই দুরাশা। ধানি সানি সারে সারে না বলে জীবন ভরে শুধু গাও, ধানি সানি সারে সারে না বলে জীবন ভরে শুধু গাও। কি যে জানি হাল শুধু বেদনা, সুরে সাধনা রে কি যাতনা, তাই ভাবি সারে গা মা পা গা সা তাই তুলে, মা পা ধানি সা মা সা ধা মা গান ভুলে, তাই চোখেতে আর যাবো না গাবো না, সা সা ধা মা নি নি পা মা 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 গা রে সা, তাই ভাবি সারে গা মা পা গা সা তাই তুলে, মা পা ধানি সা মা সা ধা মা গান ভুলে, তাই চোখেতে আর যাবো না গাবো না, সা সা ধা মা নি নি পা মা 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 গা রে সা, পা মা গা রে সা তার চোখের জ্যোতির ভাষা,
না চাপা বাগাই পড়ে পড়ে বোঝার আশা মা পাদানি সা জানি শুধুই দুরাশা পা পা মাগারি সা তার চোখের জটিল ভাষা না চাপা মাগাই পড়ে পড়ে বোঝার আশা মা পাদানি সা জানি শুধুই দুরাশা পা পা মাগারি সা। থ্যাংক ইউ।
का न मैंने बुझने दिया पिया, ये दिया ना बुझा है ना बुझेगा मेरी चाहत का दिया। मेरे पिया अब आजा रे मेरे पिया, हो मेरे पिया अब आजा रे मेरे पिया। किस दी संजल रहा मेरा रोम रोम रोम, और जिया अब आजा रे मेरे पिया, हो मेरे पिया अब आजा रे मेरे पिया। फासला था दूरी थी, फासला था दूरी थी, था जुदाई का आलम, इंतजार में नजरें थी और तुम वहाँ थे, तुम वहाँ थे, तुम वहाँ थे, झिलमिलाते जगमगाते खुशियों में झूमकर, और यहाँ जल रहे थे हम, और
কেডা কেডা এলো দেখি এই সকাল বেলায় কোন মূর্তি আইয়া পড়লো আবার। ও আয় 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 আয়। কি রে কিসের জন্য এত জরুরি তলব? আরে গনু গনু ফোন কইরা কইলো আমাগো সাথে ওর পরামর্শ আছে, ওর নাকি কিছু সমস্যা হইছে। সমস্যা? সেই জন্য এখন দিদিদের সাথে পরামর্শ করবে? পরামর্শ ভালো কথা। ব্যাপার বলতো? তুইও কি গনুর তলবে? হ্যাঁ, কেন গনু কেন রেখেছে? কি ব্যাপার? কি হলো? জানি না। আয় আয় বল বল এখানে। ওই তো গনু এসছে, আয় বস বস। আরে গনু, তোর যে কদিন ধরে কোনো পাত্তাই নেই, কি ব্যাপার বলতো? আরে কি হইছে? চুপ কইরা আসছ কেন? কিছু তো ক। আরে কি বলবো? ওই তোকে কেউ ভোর গেছে নাকি রে? নামটা বল, নামটা বল। ওই ঘনাদাকে বলে এমন করকে দেবো না। তুই একটু নামটা থাম তো, বল। চুপ কর, একটু চুপ কর। আরে বাবা, বাবা আমার সর্বনাশ করেছে। বাবা? আর বলছি কি? কেন, কি করেছেন? তরে তরে কি করছে? ত্যায্য পুত্তুর করছে? আরে না রে সম্পত্তি থেকে বঞ্চিত করছে? ধুস। বাবা, বাবা আমার বিয়ে ঠিক করেছে। কস কি? কার লাগে? ক ক। হাই মেয়েটাকে দেখেছিস? কোথাকার মেয়ে রে? পাটনা। পাটনা? শেষ পর্যন্ত তুই লালুর দেশের মেয়ে বিয়ে করবি? আরে দেখ না, এটাই তো জোগাড় করেছে। অদ্ভুত, একবার আমাদের জানালি না পর্যন্ত। আরে আমি নিজেই জানতাম না কি মেয়ে দেখতে যাচ্ছি। গুল মারবি না, একদম গুল মারবি না। বিশ্বাস কর, আমি কিছুই জানতাম না। যা, একটা ভালো খাওয়া মিস হয়ে গেল। তাই নামটা কি তার? হাসি। হাসি? কর কর বাপ, বিয়ে কর বিয়ে কর একেবারে। তারপরে নিজের হাসিটি বন্ধ। তাই এই হাসি না তোর গলায় ফাঁসি হয়ে চেপে কি পড়বে। বাবা? মানে? আরে জানিস না, একটা সামান্য অজুহাত পেলে বধূ নির্যাতনের দায়ে ওকে না, ওর বাবা মাকেও শুদ্ধ জেলে পুরবে। কিন্তু কেন? কেন আবার কি? আমাদের দেশের আইন তো মেয়েদের পরে। একটা মোটা টাকা আদায় করার জন্য তোকে ফাইন করবে, তুই তখন সেই টাকাটা দিতে বাধ্য হবি। আরে থাম থাম তো দেখি, থাম। আরে গনু আমারে কত বাবা, মেয়েটারে দেখছস কেমন দেখতে? বুঝলি, দেখতে খারাপ না, তবে একটা মেয়েকে বাইরে থেকে দেখে কতটুকু বোঝা যায়। কারেক্ট। কিন্তু বুঝলি তো, পার্টনার মেয়ে, হ্যাঁ প্রথম হতো না বিয়ের পর বেনারসি শাড়ি পরে তারা পিচে বেড়ালো ঘন্টার মধ্যে থাকে, কদিন যেতে দে পুরো ঘোমটা খুলে রয়্যাল বেঙ্গল টাইগার, আজ তো বাঘিনী বেরিয়ে আসবে। একদম। ওরে বাবা, তারপরে না তোর মাথাটা কড়মড় করে চিবিয়ে খাবে। একেবারে পুটে মাছের মতো। এইটা অবশ্য ঠিক কথা। আজকাল আজকাল দেখা যায় অনেক সময় হাসতে হাসতে বিয়া কইরা কাইনতে কাইনতে জীবন যায়। এই যেমন তোর বাঙাল কোথাকার। হ্যাঁ, কি কইলি? কি কইলি তুই? আমার জীবন লইয়া তুই? থাম থাম তো গনু, তার থেকে বলছি বিয়েটা তুই করিস না। দ্যাট উইল বি মাচ বেটার। সারা জীবন পস্তানোর থেকে সেটাই ভালো হবে। তুই তো ভাবছিস বস বন্ধ করে দিবি, এটা বন্ধ করে দে। বলছিস? এটা সিগারেট ছাড় না। উফ, আচ্ছা সিগারেট খাস কেন বলতো? হ্যাঁ। জানিস না সিগারেট খাওয়া ইনজুরিয়াস টু হেলথ? শোন, অত বুলি কপচাবি না তো, একদম বুলি কপচাবি না। আজ পর্যন্ত সারা তামাম দুনিয়ায় সিগারেটকে বন্ধ করতে পেরেছে? ইনজুরিয়াস টু হেলথ। ম্যারেজ ইজ ইনজুরিয়াস টু লাইফ, এই কথাটা যদি প্রচার করা হয় তবে কি বিয়েটা বন্ধ করে দেবে? কিন্তু কথাটা কিন্তু সর্বাংশে সত্যি। না 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 না, হেইয়া সত্য নয়।
বিয়াকরণটা হইল জীবনটারে সুন্দর করণের একটা পথ। হেইয়ার লাইগাই ইংরাজিতে বউরে কয় ওয়াইফ। ওয়াইফ হইল গিয়া শর্ট ফর্ম WIFE, wonderful instrument for enrichment, বুঝলা? হাই শোন, ওইসব বিয়ের আগে না ওইসব বিউটিফুল ওয়ান্ডারফুল সব চলে, কটা দিন যেতে দাও, তারপরে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, ছাড়ার পথটি পাবি না। ছাইদাতে মা কাহিদা পাচ্ছি, বাজে কথা একদম কইবি না, একদম বাজে কথা কইবি না। আহ, নিজের ভাষায় আবার আমাকে ভাঙাচ্ছে। কি বলতো, আসলে ও না তোকে নিজের দলে টানতে চাইছে। ওহ, তোরা থামবি? আসলাম তোদের কাছে পরামর্শ চাইতে আর তোরা ঝগড়া শুরু করলি। আমি চললাম। যাইস না বাবা, যাইস না বল। এই সব পাগল ছাগলের কথা বাদ দিয়া বিয়াটা কইরা ফেলা। বাহ, চমৎকার! এই না হলে বন্ধু, সারা জীবন বিয়ে করে কপাল চাপড়ে মরার থেকে দ্যাট উইল বি মাচ বেটার যে ও বিয়ে করবে না। কেন, আমি কি সারা জীবন কপাল চাপড়ায় মরতে আসি? তা তো বটেই, তা তো বটেই। তোমার মতো বন্ধু থাকলে না আর শত্রুরের অভাব হয় না। ওহ, তোরা থামবি? বিয়ে আমি করছি না, ডিসাইডেড। ওকে, এই তো আয় বাপ, পথে আয়, পথে আয়। আচ্ছা, ওর বাবায় যে মাইয়ার বাবারে কথা দিয়া দিছেন, তো সেইখানে বিয়াটা বন্ধ করা কি ঠিক কাম হইব? এই দেখো বস, ঠিক কি বেঠিক আমি জানি না, কিন্তু গণপতি যখন বিয়ে করবে না বলেছে তখন বিয়ে হবে না। তার মানে তুই ওর বিয়াটা বন্ধ কইরাই ছাড়বি? ইয়েস, আলবাত, অবশ্যই। কি কইরা? পাত্রীপক্ষের কাছে গণপতির বাবার নামে একটা টেলিগ্রাম পাঠিয়ে। তা কি টেলিগ্রাম পাঠাবি? My son, Ganapati, died yesterday. Hence, marriage cancelled. তোরা আমায় মেরে ফেলবি? আরে, বিয়ে করা মানে তো মরা। সারা জীবন পস্তানোর থেকে এটাই ভালো না? তুই বরঞ্চ বিয়ে করিস না। এই শোন, 500 টাকা ছাত্র আর ঠিকানাটা বল। এই এত টাকা কি করবি রে? আরে সেলিব্রেট করব। আরে ব্রাভো! সারা জীবন তোর লাখ লাখ টাকা খরচা আমরা বাঁচিয়ে দিচ্ছি, আর 500 টাকা খরচা করতে পারবি না? দে চল, ঠিকানাটা বল আর 500 টাকা দে। এই ঠিক মনে নেই, বাড়ি চল, দিচ্ছি। আচ্ছা চল বাড়ি যাই, চল। এই চলি রে, এই তাড়াতাড়ি চলি রে। এই আসি রে। আসিয়া রে, একটা বিয়া করতে ভয় পায় কাপুরুষ। আরে তা ঠিক নয়, মানে আর তোরে বসাইতে হইব না। যা 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 চলি, যা চলি। গিয়া। ওটা কি? আরে বলছিলাম ওটা কি? আশ্চর্য! আরে বাবা, ওই ফর্দটা কিসে? নামে একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নেমন্তন্ন করতে হবে না, তাই একটা ফর্দ বানিয়েছি, তাই বানাচ্ছি। ওফ, তোমায় আমি আগে বলিনি? কখনো তেলা মাথায় তেল দিতে যাবে না। আচ্ছা, যারা দুবেলা মৎস্যমূল্য করে খেতে পায় তাদের নয়,
আমি গরিবদের খাওয়াবো আমার ছেলের বিয়েতে, হ্যাঁ এই বলে দিলাম। তুমি কি মন্ত্রী হবে? মানে মানে বলছিলাম যে তোমার বুড়ো বয়সের ভীমরতি না ধরে গেছে। বুড়ো বয়সে ভীমরতি? আরে ওটা বুড়ো বয়সে নয়, ওটা যৌবনেই ধরেছিল। নালে কি আর তোমার মতো মেয়েকে বিয়ে করি? যাই হোক, ওইসব মহৎ আইডিয়া তোমার মাথায় ঢুকবে না, চেপে যাও। আরে বাবা, লোকে ছেলের বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ডেকে নেমন্তন্ন করে খাওয়ায়, আর কাঙালি ভোজন করে লোকে শ্রাদ্ধ বাড়িতে। আগে আমি মরি, তারপর প্রাণ ভরে কাঙালি ভোজন করিও, বুঝলে? এমন সুদিন কি আমার জীবনে আসবে? মানে কি বলতে চাইছো তুমি? আহা, মানে আমি বলছিলাম যে মানে এই যে তুমি বলছো যে কাঙালি ভোজন করাবে, এই করাবে, সেই করাবে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আগেকার দিনে লোকে বলতো ভাগ্যবানের বউ মরে। এখন হয়েছে ঠিক তার উল্টো, ভাগ্যবতীর স্বামী মরে। এই শোনো, বলে দিলাম তোমার আগে আমিই মরব। অবশ্য আমি তো মরেই আছি। সারা জীবন বউয়ের কথায় চলতে গিয়ে নিজের ইচ্ছে মতো একটা কাজও করতে পারি না। সে কোনো স্বামী পারে না গো। না, পারে না। আমার কথা বিশ্বাস হয় না তো যাও না, যাও তোমার ওই বাউন্ডুলে বন্ধুগুলোকে গিয়ে একবার জিজ্ঞাসা করে এসো, বুঝেছো, যে তারা এসব পারে কিনা। পারি না। যাকে তোমার সাথে না এসব আজে বাজে কথা বলে আমার কোনো লাভ নেই। এই ফর্দটা রইলো, এবার সময় করে ভালো করে দেখে নি। পারি না। কি যেন বললে তুমি আমাকে এক্ষুনি? ভাগ্যবতীর স্বামী মরে, তার মানে ভাগ্যবতীর স্বামী মরে। তুমি আমার স্বামী হয়ে এত বড় অভিযোগ দিতে পারলে? তুমি কি করে আমাকে এত বড় অভিযোগ দিতে পারলে? এই প্রধান অস্ত্রটি ধরেছে। আরে বিয়ের প্রথম প্রথম তো দু এক ফোঁটাতেই আমি কাত হয়ে পড়তাম। আরে এখন পুরনো হয়েছে তো, এখন ওই এক দু ফোঁটাতে আর কাত হই না। কাদুক কাদুক, যত পারে কাদুক। উফ, একটা আনন্দের দিনে ফেচর ফেচর নানান রকম। আরে বলি, শুনছো? তুমি এরকম কান্নাকাটি করছো কেন? ছেলের বিয়ে, এটা তো আনন্দের খবর। কান্নাকাটি থামাও, কান্নাকাটি থামাও। তুমি বরং একটু হাসো, হাসো হাসো হাসো। আরে তুমি বলো, তুমি স্বামী হয়ে কেন কেন আমাকে এত বড় অভিশাপ দিলে? তোমার তাতে কি লাভ? শান্তি। মানে মানে আমি তোমাকে বলেছিলাম না যে ভাগ্যবতীর স্বামী মরে। কেন বলেছিলাম জানো? না, কেন? আরে বাবা, আমি তো সরকারি চাকুরে। আমি মরলে তোমার পয়সার কোনো অভাব হবে না, এই বলে দিলাম। মানে তুমি মরলে আমার পয়সার কোনো অভাব হবে না? একদম না, একদম না। আরে শোনো, সরকার আমাদের অতি দয়ালু। যদি ধরো চাকরি করতে করতে আমি লটকে যাই, তাহলে তুমি সরকারি চাকরি পাবে না। তারপরে ওই বিধবা পেনশন, আবার মাস মাইনে ছুটি পাও না, ছুটি যদি নাও তাহলে দুয়ারে বেতন, তারপরে বিধবাশ্রী, পিএফের টাকা, এসব তো আছেই। কত রকম প্রকল্প সরকারের, কমসে কম তুমি ৬০-৬২ লাখ টাকা তো পাবেই। বলো কি? তুমি বললে আমি ৬০-৬২
কে খুশি তো? না না, আমার ওসব টাকা চাই না। কি যে বলো না তুমি, সব অলক্ষণের কথা। না, ওসব টাকা আমার চাই না। শোনো, এই যে অলক্ষণে কথাগুলো, এগুলো অনেক যৌবনে আমার ভালো ভালো কথা বেরোতো। এখন আর ওই ভালো ভালো কথা বেরোয় না। এখন তো সবসময় এটা দাও সেটা দাও, নইলে আমার মাথা খাও। উফ, পারি না। দেখি এই অসময় আবার কে এলো। আরে ভবতোষ বাবু যে, আসুন আসুন। আরে আসুন আসুন আসুন। মানে হঠাৎ কোনো খবর ফবর না দিয়ে কি ব্যাপার? বসুন ভবতোষ বাবু, এখানে আপনি বরং বসুন। না না, বসতে আসিনি, এসেছি আপনাকে সমবেদনা জানাতে। জানি না ঈশ্বরের এই যে কেমন বিচার। খবরটা শোনা অবধি মনে মশাই মর্মান্তিক দুঃখ পেয়েছি। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছিল। খবর? কিসের খবর? হ্যাঁ, জানি না কোন ভাষায় যে আপনাকে সমবেদনা জানাবো, একেবারেই জানি না। বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক, তাই না? তার মধ্যে হঠাৎ করে আপনার ওই টেলিগ্রাম। আমার টেলিগ্রাম? আরে কি বলছেন মশাই? জানি জানি, আপনার এখন মাথার ঠিক নেই। শোকে দুঃখে এরকমটা হয়। আমার মাথা ঠিক নেই? আমি 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 কিচ্ছু, আপনার কোনো কথার আমি বিন্দু বিসর্গ আমি বুঝতে পারছি না। জানি জানি, আপনার কথা কি বলবো, আমারই বলে মাথার ঠিক নেই। বিয়ের কদিন মাত্র আগে হঠাৎ করে যদি হবু জামাইয়ের মৃত্যু সংবাদ আসে, তাহলে কার মাথার ঠিক থাকবে আপনি বলুন? কিন্তু এখন আমি নিজের মতো করে সামলে নিয়েছি। আসলে কি জানেন তো, বিয়ের ব্যাপারে এত জিনিসপত্র সব নষ্ট হবে, তাই নতুন করে বিয়ে দেব বলে জামাই খুঁজতে কলকাতায় এসেছি। হ্যাঁ, এই সময় ভাবলাম আপনাকেও তো একটা সমবেদনা জানাতে হবে, সেটা তো আমার কর্তব্য, তাই না? আচ্ছা, কি হয়েছিল? কি হয়েছিল মানে? কার? আপনার ছেলে গণপতি। হ্যাঁ, আমার ছেলে গণপতি মানে গণুর? কিছু মনে করবেন না, কি করে মারা গেল? হ্যাঁ, শাট আপ! কি বলছেন আপনি? কি বলবো? আমার ছেলে মারা গেছে আপনাকে কে বলেছে? কি বলবো মশাই, আপনিই তো টেলিগ্রাম করলেন যে আমার ছেলে গণপতি মারা গেল। ওফ, ভবতোষ বাবু, দেখুন আমি জানি আপনি আমার বিয়াই হতে চলেছেন। আপনার সঙ্গে আমার একটা ঠাট্টা তামাশার সম্পর্ক, কিন্তু ইয়ার্কিরও তো একটা মাত্রা আছে রে বাবা। অন্য কেউ যদি এইরকম কথা বলতো না, আমি তার দাঁত তুলে নিতাম। জানি জানি, কিন্তু এটাও ঠিক, মারা যে গেল, আপনাকেও পথে বসালো, আমাকেও একেবারে পথে বসিয়ে দিয়ে গেল। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ ভবতোষ বাবু। আর একটাও যদি আপনি বাজে কথা বলেছেন, তাহলে আমি সত্যি সত্যি আপনার দাঁত তুলে নেব। ইডিয়েট কোথাকারে! আপনি আপনি আমাকে ইডিয়েট বললেন? বেশ করেছি। আপনি আপনি তো একটা ট্যাদুর লোক মশাই। হোয়াট? হ্যাঁ, এসেছি আপনাকে সমবেদনা জানাতে, আর আপনি আমাকে ইডিয়েট বলছেন? বললাম না বেশ করেছি। দেখুন, এসেছিলাম কিন্তু আমি ভালো মনে, কিন্তু এখন 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 দেখছি আপনি একটা আস্ত ইয়ে। ইয়ে? কে বলেছিল? কে বলেছিল আপনাকে আমার বাড়ি আসতে? বেরিয়ে যান, বেরিয়ে যান, গেট আউট। হ্যাঁ হ্যাঁ মশাই, নিজের মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করে আমার সঙ্গে এখন ইয়ার্কি মারতে আসা হয়েছে। গেট আউট, যান। হ্যাঁ হ্যাঁ মশাই, যাচ্ছি যাচ্ছি। শুনুন, ওই নষ্ট করার মতো সময় আমারও অত বেশি নেই। জোর বাঁচা বেঁচে গেছি মশাই, এই বাড়িতে বিয়ে দিলে না আর দেখতে হতো না। এই যে শুনুন না, ভোদর কোথাকা। হ্যাঁ? কি? আমি ভোদর? আমার ছেলে মারা গেছে? ইস, অসহ্য অসহ্য, আমি আর পারছি না। এই দেখলে 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 লোকটা লোকটা কি বলে গেল? আমার নাকি ছেলে মারা গেছে, আমি নাকি ভোদর। তোমার কি
মাথাটা সব একেবারে খারাপ হয়ে গেল গো। আরে বাবা বোঝো, কেউ বোধহয় ইচ্ছে করে ওইরকম একটা মিথ্যা টেলিগ্রামে অলক্ষণে কথাগুলো ওনাকে লিখে পাঠিয়েছে। আরে না, ভবতোষ বলে গেল আমি নাকি ওকে ওই টেলিগ্রামটা পাঠিয়েছি। না, তোমার বুদ্ধি শুদ্ধি দেখছি একেবারে লোপ পেয়েছে। বোঝো, ওনার মেয়ের এত ভালো একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, এই সময় কেউ হিংসে করে ভাঙচি দেওয়ার জন্য ওরকম একটা চিঠি পাঠিয়েছে। আরে বাবা, বিয়ের আগে এরকম অনেক ভাঙচি চিঠি আসে। আমার বিয়ের আগেও তো এরকম কত ভাঙচি চিঠি বাবার কাছে এসেছিল তোমার নামে। চিঠি? হ্যাঁ, একটা চিঠিতে লেখা ছিল তুমি নাকি পাড় মাতাল, তোমার সাথে আমার বিয়ে হলে আমার নাকি সর্বনাশ হবে। আমি মাতাল? কে বলেছো? তুমি এতদিন বলনি কেন? আরে দাঁড়াও দাঁড়াও, আরো একটা চিঠি এসেছিল এরকম তোমার নামে। তাতে লেখা ছিল তোমার নাকি খুব চরিত্র খারাপ, তোমার সাথে আমার বিয়ে দেওয়া আর আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া একই ব্যাপার। এত বড় অস্পর্ধা! আমাদের মুন্ডু ছেড়ে নেবো। কে বলেছিল? এই যে দেখলে, বললাম না তোমার বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে। আরে বাবা, যে লোকটা ভাঙচি চিঠি দেবে তাতে কি সে যত্ন করে নিজের নামটা সই করে দেবে যে তুমি তারপরে মুন্ডু ছিড়বে? কি সাহস! আর তোমার বাবা নিশ্চয়ই এগুলো সব বিশ্বাস করেছিল। এই দেখো, আরে বাবা যদি সব বিশ্বাসই করতেন তাহলে কি তোমার আমার বিয়েটা হতো? হ্যাঁ, তাও তো বটে। এইটা আগে বলতে হয় তো, আগে বলনি কেন? বাবা, কাকে বলবো? সকাল থেকে তো দেখছি খালি তেলে বেগুনে জ্বলেই আছো। এর মুন্ডু ছিড়বে, ওকে ইডিয়েট বলবে। যাকে বাদ দাও, এসব ঝামেলার ভাল লাগছে না। এদিকে তো বেয়ানের সাথে ঝগড়া করে বিয়েটাকে তো প্রায় ভেস্তে দিতে বসলে। এখন ছেলের বিয়েটা কি হবে সেটা কি একবার ভেবে দেখেছো? সেসব আমার ভাবা আছে। ওই দিনই আমি আমার ছেলে গণপতির সঙ্গে আরেকটি মেয়ের বিয়ে দেবো। এই না 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 না, ওসব করতে যেও না। ওসব করলে মেয়েদের মনে না খুব ব্যথা লাগে। ওসব করতে যেও না। তাচ্ছে আমি একটা বুদ্ধি দিই। বলি কি, তুমি না বেয়ামির কাছে গিয়ে একটু ক্ষমা টমা চেয়ে নাও। আমি কিনা ছেলের বাবা, আমি যাবো মেয়ের বাবার কাছে ক্ষমা চাইতে? নেভার নেভার। শোনো না, যুগ এখন পাল্টে গেছে। এখনকার আর সেই মধ্যযুগ নেই মেয়ের বাবা ছেলের বাবা। আমি পাল্টাইনি। তোমার সাথে কথা বললাম মেলা ঝকমারি একটা কাজ। কোন রসিক পুরুষ যে তোমার নাম রসময়ী রেখেছিল আমি জানি না। এই শোনো, এই তুমি না একদম এরকম ভাবে আমার সাথে কথা বলবে না। এরকম করলে কিন্তু আমি এবার যেদিকে দু চোখ যাই সেই দিকে চলে যাব। তাই যাও, যেখানে খুশি যাও। সব থেকে ভালো কি ওই ভবতোষ বাবুর বাড়ি যাও, দেখবে সেখানে গেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ যাব, ওই ভবতোষ বাবুর বাড়ি আমি যাব, গণপতিকে নিয়েই যাব। আর ওই ভবতোষ বাবুর মেয়ের সাথে আমি গণপতির বিয়ে দিয়েই তবে আমি আসবো। অসহ্য অসহ্য! ঘরে বয়ে সেইভাবে অপমান করে গেল, তার বেলা কোনো ভ্রুক্ষেপ নেই। যেমনি শুনেছে যে ছেলের বিয়ে হবে না, অমনি অমনি একেবারে আদিক্ষেতা আল্লাহ একেবারে উতলে উতলে পড়ছে। দিক দিক বিয়ে, দেখি কত পারে বিয়ে দিতে। খরচাপাতির বেলায় এই ভোঁদরের কাছেই হাত পাততে হবে, দেখবো। দাও। কি টাকা? কেন? বাড়ি পাটনা যাব, বোনের বাড়ি, লতিকার বাড়ি, টাকা লাগবে না? গণপতিকে নিয়েই যাব। গণপতিকে নিয়ে পাটনা কেন? উমা, লতিকাই তো গণপতির এই সম্বন্ধটা এনেছে। গণপতিকে নিয়ে গিয়ে আমায় দেখাতে হবে না যে সে বহাল তবে এতে সুস্থ সবল আছে। দাও দাও, টাকা দাও। মান সম্মান আর কিচ্ছু রাখলো না। কি হলো? দাও, যাতায়াতের টাকাটা তো দেবে। আমি জানি না কিছু। আরে যাতায়াতের টাকাটা তাহলে কে দেবে? আমি কিচ্ছু জানি না। জানি না বললে চলে গেলেই হয়ে গেল। আমি যেন ছেড়ে দেব। দেবে না মানে ছেলের বাপ হয়েছ, হার দেবে, তুমিই দেবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন আছিস? জানিস মনে হচ্ছে বেল বাজছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে?
আরে দিদি তুই আয় আয়, জামাইবাবু কোথায়? জামাইবাবু আসেনি রে, আমি আর গণপতি এই একাই চলে এলাম। আয় 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 বস। ও মা, এটা আমাদের রন্টু নাকি রে? উমা রন্টু, তুই কত বড় হয়ে গেছিস। আয় আয় কাছে আয়, একটু বস, আমি খাই, আয় বাবা। না 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 না, আমি যাব না, আমি যাব না। এসো এসো রন্টু এসো, মাসি ডাকছে। না, আমি যাব না। কেন? এসো আমার কাছে এসো, ভয় কিসের? আসো, মাসি একটা হামি খাবে, এসো। না, তুমি মাপবে, আমি জানি। ও মা, কেন আমি মারবো কেন? রন্টু এসো, মাসি একটা হামি খাবে, এসো। আমি জানি, আমি জানি, আমি খেলে মাটিরা খুব রেগে যায়। না, আমি রাখবো কেন সোনা? আমি রাখবো না। হামি খেলে কি মাসিরা রাগে? ওই তো কালকে পাশের বাড়ির মাটি এসেছিল, আমি খেলছিলুম, বাপি মাটিকে একটা হামি খেতেই মাটি তুম করে বাপিকে একটা কিল মারলো। কি যে বাজে কথা বলে না। তুমি জানো না পাশের বাড়ির মাসি কবে চলে গেছে এখান থেকে? আমি দেখেছি, আমি দেখেছি, তুমি বাপিকে জিজ্ঞেস করো। আমি বাপিকে একদম জিজ্ঞেস করব না। তুমি যাও, তুমি ভেতরে যাও, গিয়ে পড়তে বসো। টিভি দেখে তোমার এই রকম অবস্থা হয়েছে, যাও ভেতরে যাও। মাসি কেমন আছো? আয় আয়, চলে আয়, ভেতরে আয়। দিদি সবাই এসে গেছে, আমি একটু চা করে আনি। হ্যাঁ এই শোন না লতু, না না তুই এখন বস। আচ্ছা গণপতি, তুমি ভেতরে যা, ভেতরে গিয়ে হাত পা মুখ ধো, একটু বিশ্রাম করবে। আমি দেখি আবার তোর মার কি হলো। আর আবার কি হবে? বিপদ তো হলো আমার, কথা নেই বার্তা নেই, হঠাৎ বলে চল এক্ষুনি পাটনা যেতে হবে। জিজ্ঞাসা করছি কি হলো, কোনো উত্তর নেই। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই ভেতরে যা, আমি দেখছি মা কি করছে। এবার বল কি হলো। শোন না, একটা খুব দরকারি এসেছি। আরে এখানে ভবতোষ বাবুর বাড়িটা কোন দিকে রে? এই তো সামনে, জানলা দিয়ে দেখা যায়। কিন্তু কেন? আর বলিস না, গতকাল আমার বাড়িতে ভবতোষ বাবু আর তোর জামাই বাবুর তো একেবারে মারামারি কাটাকাটি। সে কি কাণ্ড গো। কেন? কি হলো? কোথা থেকে একটা এ কি, ভবতোষ বাবু গণপতিকে মৃত ভাবলো কি করে? ওনার বাড়ির সামনে আমরা থাকি, একবার ওনার মনে হলো না যে একবার আমাদের জিজ্ঞেস করবে? সে যা হওয়ার হয়ে গেছে, এখন যাকগে। শোন না, আমি না এক্ষুনি একবার ভবতোষ বাবুর বাড়ি যাব, একটু নিয়ে যাবি? এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি, আমি আর দেরি করতে চাই না। যদি তারা তাড়াহুড়োতে পাত্রীর আবার কোথাও বিয়ে ঠিক করে ফেলে। না 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 না, কিন্তু তুই তো পাত্রের মা, তোর যাওয়াটা ঠিক হবে না। আমি খবর দিচ্ছি, উনিই আসবেন। দেখ, বুঝে শুনে দেখ, আমার কিন্তু যেতে কোনো আপত্তি নেই। আসলে কি বলতো, আমি না বড় মুখ করে তো জামাইবাবুকে বলে এসেছি যে এই মেয়ের সাথে ওই দিনই আমি গণপতির বিয়ে দেব। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা নেই, তুই ওই মেয়ের সাথেই বিয়ে দিবি, তোর কোনো চিন্তা নেই। জানি না রে, ঠাকুর এখন রক্ষা করুক। একবার যদি এই বিয়েটা ভেঙে যায় না, গণপতিকে আমি আর বিয়ের জন্য রাজি করাতে পারবো না। ঘাবড়াস না, এই মেয়ের সাথেই তোর, ওই দিনেই তোর বিয়ে। ঠাকুর যেন তাই করে। দুর্গা 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 দুর্গা। কিসের এত কিছু কি গণপতি? না দেখছি তোমাদের এখানে রাস্তায় কি ভিড়। নাও, তুমি এই গরম গরম পেঁয়াজিগুলো খাও, দাও। আমি একটু চা বানিয়ে আনছি, ঠিক আছে? লতিকা, এত জরুরি তলব কেন গো? কোথায় গেলে? লতিকা, ও লতিকা। কেমন আছেন? ভালো তো? আমায় চিনতে পারছেন না? আমি গণপতি, যার সঙ্গে আপনার মেয়ের কি হলো? গণপতি? হ্যাঁ, শরীর খারাপ লাগছে নাকি? আরে, ধরবো? এ তো ভূত, ধরবো? এ তো ভূত।
মাসি তোমরা শিগগিরই এসো, ইনি অজ্ঞান হয়ে গেছেন। কে 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 ওকে হলো? ইনি 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 কে ইনি কে রে? কে ইনি? ইনি তো বীণা দেবী, পাত্রীর মা। হ্যাঁ বলিস কি? কখনো তুই কি করলি যে উনি অজ্ঞান হয়ে গেলেন? না গো, সেরকম কিছু না। উনি আমাকে দেখে না কিরম করছিলেন, তাই শরীর খারাপ করছে বলে আমি ধরতে গেছি, জড়িয়ে ধরতে গেছি। তুই হবু শাশুড়িকে জড়াতে গেলি কেন? কি করব, আমাকে দেখে না উনি করে পড়ে যাচ্ছিলেন। তো তারপরে না কেউ আমাকে দিক থেকে তাকিয়ে না ভূত ভূত করে না অজ্ঞান হয়ে গেলেন। ভূত? ভূত কেন? কি কাণ্ড! আমি যাই, ওনার একটু বস, আমি গিয়ে ওনার মেয়েদের ডাকতে যাই। যা যা তাড়াতাড়ি যা। ও গনু, যা করার তো করেছিস বাপ, এবার যা বাবা, একটুখানি ভিতরে গিয়ে জল নিয়ে আয়, মুখে চোখে জল ছেটাতে হবে তো। আরে ছাড়ো তো, ওই জল টলে কিচ্ছু হবে না, নিশ্চয়ই ফিটের ব্যারাম আছে, একটু না চামড়ার জুতো শুকালেই না সব ঠিক হয়ে যাবে। এই দেখ, একে তো হবু শাশুড়িকে অজ্ঞান করেছিস, এখন আবার তুই চামড়ার জুতো শুকাবি? তার মেয়েরা জানতে পারলে তো বিয়ে হবে। আরে দেখো না একবার, সব ঠিক হয়ে যাবে। বনু, আর গন্ডগোল পাকাস নে, যা যা বললাম জল নিয়ে আয়, এক্ষুনি ওনার মেয়েরা আসবে, এসে যদি এই অবস্থায় দেখে আর চামড়ার জুতো দেখে, তোর আর বিয়ে হবে না রে, যা। কি যে করিস। কি হয়েছে? তোমার কি হয়েছে মা? কি হলো, কথা বলছে না কেন? এই তো ঠিকই তো ছিলেন, হঠাৎ কি হলো? কোথাও পড়ে গেছিল নাকি? না না, সবই তো ঠিকই ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন। আচ্ছা, বাড়িতে উনি ঠিক ছিলেন তো? তোমাদের বাবা কোথায়? তাকে খবর দাও। বাবা তো কদিন হলো কোথাও গেছে, 3-4 দিন হয়ে গেছে, কোনো নিউজ নেই। আমার মনে হয় উনি ব্লাড প্রেসারে ভুগছেন, চিন্তায় ছিলেন, তাই বোধহয় অজ্ঞান হয়ে গেছে। এই খুশি, তুই তাড়াতাড়ি জানা গিয়ে একটু ডাক্তারবাবুকে খবর দিয়ে যা। যাচ্ছি মা, মা, তাকাও তো। মা, আমি মা, ফোন করছি না দিদি। মা, হ্যাঁ হ্যাঁ যা। মা, মা গো, ও মা, এই খুশি, মার জ্ঞান ফিরেছে, আয় 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 আয়, মার জ্ঞান ফিরেছে। মা, 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 কি হলো? কি বলছিল মা তোমার? কি হয়েছে? সে এসেছিল। কে এসেছিল মা? কে? আমি তাকে নিজের চোখে দেখেছি। কে? কার কথা বলছে? আমি শুনেছি মরে গিয়ে প্রেতাত্মারা নাকি অনেক সময় প্রিয়জনকে দেখতে আসে। আমার মনে হয় ও তোকে খুব ভালোবেসেছিল মা, তাই ভূত হয়েও তোকে আবার দেখতে এসেছিল। তুমি কার কথা বলছো? ওই তো আবার এসেছে। আবার কার কথা বলছো তুমি? কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হয় আমি এবার বুঝেছি। আরে ওই যে গণপতির নামে কতগুলো আজে বাজে কথা লিখে ওনাদের বাড়িতে টেলিগ্রাম এসেছিল না, সেইটাকে বিশ্বাস করেছেন উনি, তাই এখন গণপতিকে দেখে উনি ভূত ভেবে অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার। হায় ভগবান! বিনাদি, ও বিনাদি, এই দিদি, তুই তো শুধু শুধু ভয় পাচ্ছিলি, এ তো দিব্যি বেঁচে আছে দেখছি। বিনাদি, গণপতি মরেনি, বেঁচে আছে। মা। ও বিনাদি, মা, একটু চোখটা খুলে দেখো না মা। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছো, দেখো। ও বিনাদি, মা, আমি চোখটা খুলে গণপতির দেখো। মা বলছি। আমার ছেলে গণপতি একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি, এই দেখুন। এই দেখো, এই দেখো, আমি ওকে ছুতে পাচ্ছি, এই দেখো, সত্যি মরেনি। না না, ওনার কিচ্ছু হয়নি ওর। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখুন, ধরে দেখুন। সত্যি সত্যি মরেনি? না না, ওর সাথেই আপনার মেয়ের বিয়ে আমরা দেব। আমিও তো তাই চাই ভাই। দিদিও তো তাই চায়। এই যা, এই দিদি, দাঁড়া, যাচ্ছিস কোথায়? এই যে ভূত মশাই, শুধু শুধু আমাদের এই মাকে ভয় দেখাবে না কিন্তু। হ্যাঁ, চল। কি গণপতি, বাবু বউকে দেখে হা হয়ে গেলি? একটু লজ্জাও করছে না? কি যে যা বলো তো, মাসি। ভেতরে ভেতরে যা। হ্যাঁ দিদি, বলছিলাম কি, আপনি আর চিন্তা করবেন না, ওই দিনেই আপনার মেয়ের সাথে আমার ছেলের আমরা বিয়ে দেব। ও ভালো ভালো। আচ্ছা দিদি, দাদা কোথায়? আহা, বিষম লেগেছে। আর বলবেন না ভাই, সেই যে টেলিগ্রামটা পেয়ে ও
ওই দিনেই মেয়ের বিয়ে দেব বলে বাড়ি থেকে হাঁটা দিলেন, এখনো পর্যন্ত তো ফিরলেন না বাড়ি। আরে তাহলে তো ভালোই হলো, দাদার মনের ইচ্ছেই পূর্ণ হবে। সেই দিনই মেয়েদের আমরা মেয়ে ছেলের বিয়ে দেবো। চলুন চলুন, একটু মিষ্টি খেয়ে নেব। তার আগে একটু জল খান তো, একটু জল খান। মিষ্টি টিষ্টি আজকে না ভাই, অন্য একদিন হবে। হবু জামাইকে দেখে যা খেল দেখালে, একটু মিষ্টি মুখ করেই নি। হ্যাঁ সেই ভালো। কি চলুন বল চলুন দিদি? একদম ভিতরে নিয়ে চল তো, চলুন চলুন একটু মিষ্টি খেতেই হবে। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে বাবা, শাক বাজাও, উলু দাও। কেন, কি হলো? এই কি হাতে টোপর কেন? আবার একটা বিয়ে করে এলে নাকি? আরে না গো না, কিন্তু হবে, বিয়ে হবে। যে তারিখে ঠিক করেছি সেই তারিখেই বিয়ে হবে। কার বিয়ে? যত সব, তোমার সাথে আমার। এক গ্লাস জল দাও। আরে কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কার বিয়ের কথা বলছো তুমি? আরে বাবা, আমাদের বড় মেয়ে হাসির বিয়ের কথা বলছি। সে তুমি কি বলবে? মানে তার বিয়ে তো আমার ঠিকই করে ফেলেছি। পাত্রের মা নিজে এসেছিল, আমরা দুজনে মিলে সব ঠিক করে ফেলেছি। এমনকি বেশ কিছু বিয়ের চিঠি আমি পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে এসেছি। তুমি কার সাথে বিয়ের কথা বলছো? কেন, মহাদেব বাবুর ছেলে গণপতির সঙ্গে। গণপতি? গণপতির সাথে বিয়ে? সে তো কবে মরে ভূত হয়ে গেছে। আরে না না, ওইটা ভুল খবর। কেউ একটা ইচ্ছা করে বদমাইশি করেছিল, করে ওরম একটা টেলিগ্রাম পাঠিয়েছিল। কে তোমায় বললো? আরে তার মার সাথে তো সে নিজেও এসেছিল, আমি নিজে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, গণপতি নিজে এসেছিল? তুমি নিজে তাকে দেখেছো? এই না 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 গিন্নি, হয় তোমার মাথা খারাপ হয়েছে, নাহলে তুমি ভূত দেখেছো। আরে না না, শুধু আমি কেন, আমার সাথে হাসি খুশিও তো দেখেছে, আর কথাও বলেছে। তাহলে? কি তাহলে? আরে আমি যে হাসির অন্য জায়গায় বিয়ে ঠিক করে এলাম। সে কি কাণ্ড, কার সাথে? আরে ওই তো, তোমার মনে নেই? সেই যে জাগরণ বাবু গো, জাগরণ শিকদারের ছেলে শিহরণ শিকদার, তার সাথে বিয়ে ঠিক করলাম। তোমার মনে নেই? হাসিকে একবার দেখে গেল, ভুলে গেছো? এইবারে টাকার মাত্রাটা যেই বাড়িয়েছি, টক করে রাজি হয়ে গেল। শোনো, ওইখানেই বিয়ে হবে আর ওই তারিখেই বিয়ে হবে। ভালো ভালো, খুব ভালো। তুমি আমার মেয়েকে দ্রৌপদী বানিয়ে ছাড়ো। মানে দ্রৌপদী কিসের? মানে বুঝলে না? দুটো বর ঠিক করেছো, আর তিনটে বর ঠিক করে এসো, ব্যাস আর কথা নেই। নতুন মহাভারত একটা লিখে ফেলো। এই জিনিস শোনো শোনো শোনো, তুমি বলছো সত্যি সত্যি গণপতি মরেনি? না না, মরেনি বলছি তো। কেলেঙ্কারি গিন্নি, একই দিনে আমাদের হাসিকে দুটো বর বিয়ে করতে আসবে। ওরে আমাদের কি আরে 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 আরে, শোনো শোনো শোনো, কান্নাকাটি করো কি না, আবার কান্নাকাটি কি করো না। কাণ্ড শোনো একটা গিন্নি, করো। কান্নাকাটি করো না, ব্যাপারটা বোঝো, ভাবো, কিছু একটা ভাবো। আমিও ভাবছি, দাঁড়াও, ওরকম কান্নাকাটি করো না। ভাববো নাকি? কিছু তো একটা, শোনো, আইডিয়া। কি আইডিয়া? টেলিগ্রাম। টেলিগ্রাম? হ্যাঁ, যেমন করে আমাদেরকে ঠকিয়েছিল ঠিক তেমনি করে। বোঝো কাণ্ড, কাকে করবে টেলিগ্রাম? আমি চললাম। আরে কোথায় যাচ্ছো? পোস্ট অফিসে। আরে কাকে টেলিগ্রাম করবে? আরে বাবা, ওই তো ওই গণপতির বাবাকে টেলিগ্রাম করব। কি লিখবে টেলিগ্রামে? তাতে লিখবো, আমাদের মেয়ে হাসি হঠাৎ করে আটপেল করে মারা গেছে, তাই বিয়ে ক্যান্সেল। আমি চললাম। হায় ভগবান, কি আমার একটা আইডিয়া শোনালো গো! আমার জলজ্যান্ত মেয়েটাকে মেরে ফেললো। এই না হলে পুরুষ বুদ্ধি। হাসি, ও হাসি, কোথায় গেলি মা? কার টেলিগ্রাম? সর্বনাশ! আরে কার টেলিগ্রাম বলবে তো? আরে ভবতোষ বাবু, হ্যাঁ, আজ ভোরে, কি লিখেছেন? আজ ভোরবেলায় তার বড় মেয়ে হাসি হ্যাঁ, হার্ট ফেল করেছে। ও মা, কি বলো গো?
তাই বিয়ে বন্ধ। অমন সুন্দর মেয়েটা এই সেদিন দেখিলাম এর মধ্যে। কি বলছো? এই জন্যই বোধহয় গণপতিটা ওরকম মুখ করে ভিতরে চলে গেল। কিন্তু আমার জানো তো কেমন একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ? কেমন যেন মনে হচ্ছে এইটাও কেউ একটা ভাঙচি দেওয়ার জন্য মিথ্যে টেলিগ্রাম পাঠিয়েছে, ঠিক যেরকম তুমি পেয়েছিলে আমি পেয়েছিলাম, ঠিক সেই রকম একটা মিথ্যা টেলিগ্রাম এটা। কিন্তু এমন ক্ষতি করা, কি রকম ক্ষতি করতে চাইবে? আছে আছে, অনেক লোক আছে। আরে বাবা, বিয়ে দেওয়ার সময় না ভাঙচি দেওয়ার লোকের অভাব হয় না। হবে তোমারই কোনো আত্মীয় স্বজন। এই খবরদার, খবরদার, আমার কোনো আত্মীয় স্বজনের নামে যদি একবারও বাজে কথা বলেছো। টেলিগ্রাম মিথ্যে হতে পারে, কিন্তু তাই বলে আমার কোনো আত্মীয় এইরকম কাজ করবে না। এটা তোমার বাপের বাড়ির কোনো লোকই এমন কাজ করেছে। এই জঘন্য কাজ। মুখ সামলে কথা বলবে। আমার বাপের বাড়ির লোক নিয়ে না একদম এই কথা বলবে না। যত সব কথা। আমাকে দেখতে হবে না, বরং ভিতরে গিয়ে ছেলেটাকে একবার দেখো। কি দুঃখই না পেয়েছে। হ্যাঁ গো, ছেলেটা তো তখন কিরকম একটা কাঁদো কাঁদো মুখ করে ঘরে গিয়ে ঢুকলো। যাই দেখি গণপতিটার কি করছে। পুরুষের মন তো বড়ই আঘাত পেয়েছে মনে হয়। মেয়েদের মন তো আরো নরম, কাদার মতো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। একেবারে এঁটেল কাদার মতো, একেবারে কামড়ে ধরে শুকিয়ে গেল। এই কি বললে? যা বলেছি ঠিকই বলেছি। বাড়াবাড়ি। একটু চেপে বসুন তো। বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা, রোববারের বাজার, প্ল্যাটফর্মে দেখছি এত ভিড়। কি জানে বাবা, বুঝতে পারলাম। আপনি কই থেকে আইছেন কন্ত জানেন না? আইজগা হইল গিয়া বছরের শেষ বিয়ার দিন, তো প্ল্যাটফর্মে ভিড় হইব না তো কি খালি থাকবো? তাও বসে, তাও তাও। তা আপনি কি বরযাত্রী নাকি? আমি হইলাম গিয়া বরের বাপ, বুঝলেন? আপনি? আমার পুত্রের বিয়েতেই যাচ্ছি, আমিও বরের বাবা। আপনিও বরের বাবা? আরে বাবা, চমৎকার চমৎকার। তো পোলার বিয়া দিতে আছেন কই? আমি পাটনা, বিহারের পাটনা, সেখানেই যাব। কোন কি? কেন? আমারও তো পোলার বিয়া পাটনাতে, ওইখানে যাইতে আছি। আরে কি যাচ্ছি, কথা বলতে বলতে যেমন যাইবো। হ্যাঁ, একদম একদম। বেশ বেশ বেশ। আচ্ছা, মশাইয়ের নামটা তো জানা হলো না। আমার নাম হইল জাগরণ শিকদার। জাগরণ? বাবা, বেশ নতুন ধরনের নাম বলতে হবে। এইটা কইতে পারেন, আমার বাপে একের বুজ্জা শূন্য রাখছিল। তা আপনার নাম? আমি হলাম মহাদেব। মহাদেব? বাহ, ঠাকুর দেবতা মহাদেব। হ, আপনার পোলার নামটা? আমার ছেলের নাম হলো গণপতি। গণপতি? আরে কোন কি, আপনি তো ঠাকুর দেবতা লইয়াই কারবার, মহাদেবের পোলা গণপতি। কিন্তু মশাই, আপনার ছেলের নামটা কিন্তু জানা হয়। আমার পোলার নাম হইল এই শিহরণ সিং। জাগরণের পুত্র শিহরণ? রে বাবা, বেশ মিল আছে বলতে হবে। এইটা আপনি কইতে পারেন। তা আপনার পোলা করে কি? আমার ছেলে মানে গণপতি, সে ব্যাংকিং কাজ করে আপাতত। চাকরি করে? কোন কি?
দেখতে আছেন না বাংলাদেশে সব শিল্পের একেবারে জোয়ার আইসা গেছে। তো সব শপের দোকান দিলেও তো মশাই এর থেকে দ্বিগুণ আয় হইতো। কি যে করেন আপনারা! এই যে এই আপনাদের মতো লোকরাই দেশের একেবারে সর্বনাশ করে দিল। উফ, চপ শিল্প! তা বাবা শিহরণ কি করে এসব চপ শিল্পে? না, শিহরণের হইল তামাকের ব্যবসা। কোনো ফেলিওর নাই। সিগারেট বলেন, বিড়ি বলেন, তামাক বলেন, ও লোকে খাইবই, না খাইতে পাইলেও খাইব। বুঝছেন না? তা মশাই থাকান হয় কই? হ্যাঁ, আমি থাকি ওই যে বাইপাসের ধারে মুকুন্দপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা অভিদীপ্তা কমপ্লেক্স আছে, আমি ওইখানেই থাকি। আচ্ছা, অভিদীপ্তা, মুকুন্দপুর। কয়দিন আগে দেখতে আসছিলাম, জলে একেবারে ভাইসা গেছিল। অবশ্য ঠিক। বুঝছি, বুঝছিলাম। তা মশাই আপনি থাকেন কোথায়? আমি থাকি ওই উত্তর কলকাতায়, আমার স্ট্রিট আছে না, বাবা! আমার স্ট্রিট, বুঝলেন? এ বাবা, আমার স্ট্রিট! ঘুটে পড়ে গোবর হাসে, শুনেছেন? আমার স্ট্রিটে থেকে জল জমার সমালোচনা করেন আপনি? আপনার সাহস মন্দ না। এই হইল আপনাকে দোষ। ওখানে তো একটু জল জমলেই বিড়ালে প্রস্রাব করলেও ওখানে নৌকো চলে। নৌকা? হ্যাঁ, নৌকা। তার উপরে বড় বড় কথা। আপনি গুনিয়া না পারন যাইব না। আপনারা খালি খারাপ জিনিসগুলা দেখেন। কেন? আপনি জানেন কি হয়েছিল এই যে 3 দিন আগে যে বৃষ্টিটা হইল? কি হয়েছে? জল তো জমছে, আপনি তো কইবেন। এইবারে আমি আর শিহরণ বাইরে যাবো বইলা একটু নিচে যখন গেছি, তখন দেখি কি জানেন, একখান 3 কিলো সাইজের বাবারে ফর 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 কইরা যাইতে আছে। আমি আর শিহরণ দৌড়াইয়া গিয়া গামছা আইনা খপ কইরা ধইরা ফেলাইলাম। আহা, কি টেস্ট আসিল মাছখানের, আপনাদের কি কমু! আর তাছাড়া 3 কিলোর মাছ 900 টাকা। চমৎকার চমৎকার! ওই আনন্দেই থাকে। খারাপটা দেখবেন না, ভালোটারে দেখতে শিখেন, বুঝলেন? মশাই দেশ কই? আমার দেশ হলো নদিয়ার কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানে ঘটি, মানে মোহনবাগান? অলবাত। তখনই বুঝছি। আর কেন, আপনার দেশটা কোথায়? আমার দেশ? হ্যাঁ, আমার দেশ হলো যাইতে সাল আইতে সাল, তার নাম বরিশাল। কথা বললেই বোঝা যায় একেবারে বরিশাল থেকে সদ্য এসছেন মনে হয়। কইতে পারবি। একটা কথা জিজ্ঞাবো? বলেন, অনেক কিছুই তো জিগালেন। জিগান। ওলার বিয়া তো দিতে আছেন, তা নিতে আছেন কেমন? দেখেন, মেয়ের বাবারা এমনিতেই খুব চাপে থাকে, তাই তাদের কাছে কিছু দেনা পাওনা করাটা ঠিক হবে না। তাই আমি কোনো আমার কোনো দাবি। তোর মশাই সরে বসেন, আপনার সঙ্গে কথা কইয়া কোনো সুখ নাই, একেবারে কোনো সুখ নাই। আরে মশাই, বিয়ার পরে বউ তো আইসা এইটা দাও ওইটা দাও, এইটা দাও ওইটা দাও, এই কইরা তো কানটারে ঝালাপালা কইরা দিব। তার থিকা পিড়িতে বসনের আগে যত পারেন নিয়ে আনেন। ওসব করার দরকারই নেই। আর তারপরে আরো একটা কথা কইয়া দিতে আসি, বিয়ার পরে কিন্তু পোলাও কিছু নিতে দিব না, এটা জানি না রাখবেন। ওইসব প্রথম তারপরে আর এইসব থাকে না। এইটা আপনি কইছেন ঠিকই। এই দেখেন না, বিয়ার পরে আমার তো নিজের বউয়েরও কেমন যেন একটা জিনতামন লাগে। এখন হইছে কি, অন্যের বউরে দেখাও ওইসব কথা থাক। মশাইরা শুরু ঠিক, আপনি এটা কিন্তু মানতে হবে।
অনেক সময় হলো। শুনুন, যাই হোক, আপনার সঙ্গে কথা বলে সময়টাও কাটলো। এখনো তো ট্রেনের কোনো পাত্তাই নেই, কখন যে আসবে কে জানে। ট্রেনগুলো হয়েছে ওই আপনাকে ওই ঘটির মতন, কোনো টাইমের কোনো সেন্স নাই, একেবারে নাই। আপনার না এই ঝগড়া করার প্রবৃত্তিটা গেল না, ওসব ঝগড়াঝাটি ছাড়েন। হ্যাঁ চলেন, বরং একটু হাত পা ছড়িয়ে আমরা একটুখানি ওই দিক থেকে হেঁটে আসি। চলেন। এতক্ষণে আপনি একটা ঠিক কথা কইছেন, চলেন চলেন। হ্যাঁ চলেন। এই যে এই যে এই যে শুনে, এই যে বর তখন থেকে গাড়িতে বইয়া রইছে, হর্ন মারতাছে বারবার, তারে নামাইতেছে না কেন কম কি? আপনি কে? আমরা বর যাত্রী, আমরা বরের বন্ধু। বন্ধু বরযাত্রী। আর আপনি? বরযাত্রী? রসিকতা করছেন আপনারা? বর তো অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেছে। বর পৌঁছে গেছে মানে কি বলতে চাইছেন কি আপনি? এই তো বরকে গাড়ি থেকে নামিয়ে মেয়েরা কুলু দিতে দিতে ঘরের ভেতরে নিয়ে গেল। সেটা কি করে সম্ভব? কয় কি? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এই বাড়ির আলো ফালো দেখে কোনো ভুল করেছেন। না না, আসলে এই বাড়ির 3টে বাড়ি পরেই আরেকটা বিয়ে বাড়ি আছে। শুনছিলাম ওখানে নাকি ওরা খুব চিন্তায় আছে, ওদের নাকি বর এখনো এসে পৌঁছায়নি। হেইয়া হেইয়া কেমনে সম্ভব? আসলে ভবতোষ বাবুর মাইয়ার সাথেই তো মহাদেব বাবুর নিকোলার বিয়া, হ্যাঁ কি না? আজই তো সেই বিয়ে। আরে একই দিনে একই লগ্নে একই মেয়ের সাথে দুটো পাত্রের বিয়ে, সে কি করে সম্ভব? আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করুন তো, ওই ভবতোষ বাবুকে ডাকুন, আর ওই কি জাগরণ বাবু আছে তাকেও ডাকুন। আই তুই গিয়ে গণপতির বাবাকে ডাকতো। এই খুশি, হ্যাঁ শিগগির একবার জামাইবাবুকে এখানে ডেকে নিয়ে আসতো, আর জাগরণ বাবুকেও ডাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে আপনি, আপনার ছেলের সাথেই নাকি ভবতোষ বাবুর মেয়ের বিয়ে? তা কোন মেয়ে? ভবতোষ বাবুর বড় মেয়ে হাসির সঙ্গে আমার ছেলের বিয়ে। আমার স্ত্রী নিজে এসে ভবতোষ বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলে একেবারে পাকা কথা সেরে গেছে। ভালোই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আরে মহাদেব বাবু যে, আপনি এখানে? বলুন বাবু, কি ব্যাপার? আরে আমার ছেলের সঙ্গেই তো ওই ভবতোষ বাবুর বড় মেয়ে হাসির বিয়ে, তা আপনি এখানে কিভাবে? এইটা কি কইলেন? ওনার মেয়ের বিয়া তো হইতে আছে আমার পোড়ার লগে, শিহরণের লগে। আপনাকে তো কইলাম ট্রেন। আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। বিয়ে আমার ছেলের সঙ্গে, আপনি ভুল করে এই বাড়িতে চলে এসেছেন। আপনার মনে হয় অন্য বাড়িতে যাওয়ার কথা। আচ্ছা, আমার পোড়া শিহরণ ভিতরে গিয়া বৈশা আছে, ওরে বরণ কইরা লইয়া গেল। আর আরেকটা কথা কই, আপনি ট্রেনে কইলাম না মশাই যে ভবতোষ বাবু আমার এই যে নগদ 50,000 টাকা দিছিলেন, সেটা কি আপনার দিয়া লেখা? ভদ্র ভাষায় কথা বলবেন। আপনি ভদ্র ভাষায় কথা কইবেন। ভদ্র ভাষায় আমি কথা বলবো? হ্যাঁ। অভদ্র কথায়? দাঁড়ান 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 দাঁড়ান, আমিও ভদ্র। দাঁড়ান, পাত্রী বাবাকে ডাকতে ভেতরে গেছে, উনি এলেই বোঝা যাবে আসল বার কোনটি। ওই ডাকেন ডাকেন তাড়াতাড়ি ডাকেন। মামা মামা, বাবাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, তোর মামিকে একবার শিগগির এখানে আসতে বল। হ্যাঁ হ্যাঁ, আমি মামিকে নিয়ে আসছি। আচ্ছা শুনুন, আপনারা না দুপক্ষে একবার ভেতরে চলুন, নিমন্ত্রিতরা এসে গেছে। এখানে দাঁড়িয়ে গোলমাল করাটা ঠিক হচ্ছে না, ভেতরে চলুন না প্লিজ। আমার ছেলে কি ওই গাড়িতেই বসে থাকবে? এইটাই ঠিক হইল। আমি বরং আপনারা ওখানে কি বসুন ওনার সাথে, আমি একটু জল মিষ্টি পাঠিয়ে দিই। ওই সমস্ত কিচ্ছু দরকার নেই।
আমার শালির বাড়ি রাস্তার ওধারে, আমার ছেলে বরং সেখানে গিয়ে বসুক, আপনারা সমস্ত কিছু আয়োজন ওখানে নিয়ে যেতে পারেন, আমি বরং এই দিকটা দেখছি। সেই ভালো, সেই ভালো। হ্যাঁ, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ, কি হলো, জামাইবাবুকে পেলে? না, জামাইবাবু তো পাওয়া যাচ্ছে না কোথাও। মা সর্বনাশ, কি করা যায়? আচ্ছা শোনো, তুমি এনাদের ভেতরে নিয়ে যাও, আমি দেখছি। আপনারা ভেতরে চলুন, আমি আসছি। হ্যাঁ, নিমন্ত্রিতরা সব চলে এসছে। এখন যদি শোনে ওরা যে আমার ভাগ্নিকে বিয়ে করতে একসাথে দুটো বর এসে হাজির হয়েছে, কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, আপনার ভেতরে চলুন, সময় খুব একটা বেশি নেই। চলুন চলুন, ভেতরে চলুন, চলুন। কাঁদিস না, তোমাদের কোনো কথাই শুনতে চাই না। আরে এরকম কাঁদিস না মা, কি আমি কিছুতেই করবো না। তুমি ভেবেছো তো কিছু না? কেন আর কাঁদিস? শুধু একটা ব্যবস্থা হবে। দুটো বর এসে আমাকে বিয়ে করতে, দুটো বরকে বিয়ে করতে হবে নাকি? কি মুশকিল, দুটো একটা ব্যবস্থা হবে। তুই এত কাঁদলে কি করে হবে? সব ঠিক হয়ে যাবে, তুই রাগ করিস না। তুই ভেতরে চল, চল আমরা ভেতরে যাই। কি ব্যাপার, এখানে কেন? আর বলো না, এই যে দুটো বর ওকে বিয়ে করতে এসেছে শুনে মেয়ে আবার কেঁদে ভাসাচ্ছে। কাঁদিস নে, একটা ব্যবস্থা হচ্ছে। দুজনকে বিয়ে করতে হবে না? আরে দরকার তাই করতে হবে। কি? আমি দুজনকে বিয়ে করবো? আমি কিছুতেই করবো না এই বিয়ে। তা আমি বলি কি দিদি, ওই দ্রৌপদীরও তো 5-5টা বর ছিল, তোদের দুটো হলো কি? একবার খাবি, একদম এসব অলক্ষণে কথা বলবি না। কিন্তু মানে আমার মনে হয় তাহলে ওই শিহরণকে রাখো। হ্যাঁ, বেশ কবি কবি চেহারা আছে, গণপতি থেকে ভাগাও না। তো তোর যদি এত শিহরণকে পছন্দ, তুই ওকে বিয়ে কর না। গণপতিকে ভাগানোর কি দরকার আছে? ও, তোর বুঝি গণপতিকে খুব মনে ধরেছে। নট এ ব্যাড আইডিয়া। রাজি হলে এক খরচে দুটো বড় কাজ হয়ে যাবে। না না, কি যে বলো না, তার নেই ঠিক। কি হলো, আমাকে পেলে? আরে কি বলবো তোমাকে, এই সমস্ত দেখে শুনে পেটে যন্ত্রণা হচ্ছে বলে সেই যে বাথরুমে গিয়ে ঢুকেছে, এখনো বেরোয়নি। সর্বনাশ, তুমি এক কাজ করো, তুমি ওদের ভেতরে নিয়ে যাও, আমি দেখছি। আমি নিয়ে যাচ্ছি। চল মা, চল ভেতরে চল। আম্মা, আমি কিন্তু আমরা ঠিক আছে দুটো বরকে বিয়ে করব না। দেখছি, চল ভেতরে চল। কি হলো, রাজি হয়েছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। পাঁচা গেল। এই ছেলের বাবাগুলো না মহা গড়ে, ঠিক রাজি হবে, তার আগে একটু লেজে খেলাবো। এই শোনো, দেরি হয়ে গেছে, হাতে একদম সময় নেই, তুমি তো সাজাতে হবে। তুমি একটা কাজ করো, বাবাইকে এক্ষুনি বাজার পাঠাও, দুটো মালা আনতে বলো চটপট। তো কিসে রাজি হবে বলো, বলবে তো? এই শোন, শিহরণ তো আগেই রাজি হয়েছিল, ওনার বাবা নগদের মাত্রাটা একটু বাড়াতেই রাজি হয়ে গেলেন। আরে কিসে রাজি হলেন? কিসে আবার, তোমাকে বিয়ে করতে। দেখ মামি না, সব ব্যাপারে ঠাট্টা, দেখো তো। আরে ঠাট্টা নয় রে, ঠাট্টা নয়। চল ভেতরে চল। আমি বিয়ে করব না। না, আমি বিয়ে করব না। কেন? আমি বিয়ে করব না। কেন? শিহরণকে তো খুব পছন্দ ছিল। না মানে আমি তো ওই সেন্সে বলিনি, আমি বিয়ে করব। ঠিক আছে, যে সেন্সে বল। চলো এখন, চলো আমি বিয়ে করব না। এই তো পাত্রীর মামা তো এখানেই। আরে আসুন, তুমি বাবা এখানে বসো, আপনার ভেতরে চলুন। আসুন, সময় খুব একটা বেশি নেই, আসুন ভেতরে আসুন। কিরে, নার্ভাস লাগছে? আরে না, এই একটা সিগারেট নিয়ে আয় তো। সিগারেট? ঠিক আছে, ছাড়, যা গিয়ে খেয়ে নিয়ে যা। ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে, চলো। আরে কি হলো? আরে খাবার তো রেডি, চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। ও, আপনি তিনি?
মানে মানে আপনার জন্যই এত ক্যাচার? আরে আমার জন্যে না আপনার জন্য মশাই? মশাই কোন লজ্জা করলো না? লজ্জা? স্টেশনে এসে বসে থাকলেন, কেউ রিসিভ করতে গেল না, তবুও বিয়ে করতে চলে এলেন। আরে আপনি কেমন লোক মশাই? ভুল করে আপনাকে ভেতরে নিয়ে গেল আর আপনি বর্বরের মতো ভেতরে ঢুকে গেলেন। কি বললেন? বড়বড়ের মতো? মশাই মুখ সামলে কথা বলবেন কিন্তু। না না না, কি করবেন কি করবেন? মারবেন? আমার তো তাই মনে হয়, কিন্তু আমি তাই দেখছি। চলুন চলুন কেটে পড়ুন। বিয়ে করতে এসে মানুষ বলতে হবে নাকি দাদা শেষ পর্যন্ত? সেরকমই মনে হচ্ছে। চলুন আমরা কেটে পড়ুন। আমারও তাই মনে হচ্ছে। কিন্তু বাবারা, আপনি বাঁচলে বাপের নাম কেটে পড়ুন। হ্যাঁ সেই ভালো। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা চললে কোথায়? না মানে বাথরুম। দুজনে একসাথে? না, আগে কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। তুমি আগে যাও, আপনি আগে যান, আমি পর এখানে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে নিই। ঠিক আছে, চলুন চলুন। এই শোনো, এই তাড়াতাড়ি ফিরে কিন্তু, হ্যাঁ। তাড়াতাড়ি চলে আসবে। এই শুনলাম জাগরণের ছেলে শিহরণ ওনাকে আমাদের খুশিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। জামাইবাবু, আপনি কি এইসব শুনেই বাথরুম থেকে বেরোলেন? তা নয়, আসলে কি জানো, ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। হ্যাঁ সে তো জানি। আরে বাবা, আমি তো সব ম্যানেজ করে দিলাম। ম্যানেজ করেছো না? তোমার জবাব নেই। তাহলে ডাকি সবাইকে এবার। হ্যাঁ। এই এই সবাই আয়, আমার এসো, দুই এসো, মেয়ের বিয়ে, সবাই সবাই চলে এসো এসো এসো। ও মা, দুটো বিয়ে, কি মজা কি মজা। মা মা, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি মিষ্টি খাবো, আমি বিয়ে করব। বড় বলে বিয়ে হবে তোমার, এখন মিষ্টি আমার তো চাই। মিষ্টি খাও। মিথ্যে খাও, বাদ দাও, please। খাও, খাও, খাও। খাও, খাও।